ওই যে আল্লাহর ওলি বাইজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক জিজ্ঞেস করে, বাইজিদ কি আমল নিয়ে আসছো? কয় আল্লাহ আমি তোমার তেমন আমল নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন তোমারে আমি কেমনে মাফ করতাম? কয় আল্লাহ হায়াতের জীবনের একটা আমলকে উসিলা করে আমারে মাফ করে দাও। কয় শোনো রে বাইজিদ, আমি আল্লাহ তোমার একটা আমল বড় পছন্দ করেছি। তোমার হাজারো লাখো আমলের মধ্য থেকে একটা আমল আমি পছন্দ করেছি। কয় কি আমল গো আল্লাহ? কয় শীতের রাতে তুমি কম্বল দিয়ে ঘুমাইতেছিলা, তোমার পাশে একটা বিড়ালের বাচ্চা মেও মেও করিয়া কাঁদতেছিল, শীতের কনকনে থরথর করে কাঁপতেছিল। এরে বাইজিদ, ওই মুহূর্তে তুমি দয়ার হাতটা বাড়াইয়া ওই বিড়াল ছানাকে টান দিয়া তোমার কম্বলের ভিতরে ঢুকাইয়া লইয়া ঘুমাইছিলা। তুমি যে আমার ছোট্ট একটা মাকলুকের উপর দয়া করেছো, আমি আল্লাহ তোমার উপরে দয়া করে তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো মুসলমান ভাইরারে আমার হযরতে জুনায়েদ বাগদাদি বলেন, আমি একটা কুকুরের থেকে ওয়াজ শিখেছি, আমার জীবন পরিবর্তন করেছি। জুনায়েদ ডাক দিয়া কয়, আমি একবার এরি ক্ষেতের আইলের ওপর দিয়ে রওনা দিছি। এরি ক্ষেতের আইল কিন্তু বেশি মোটা না চিকুন, ঠিক কিনা জোরে বলেন? দুই পাশ দিয়া কাটতে 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 একবারে চিকুন বানায়া ফেলায়। এই জন্য তো ফেরাউনের বিবি আসিয়া যখন রব স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহর আওয়াজ দিয়েছে, ফেরাউন চতুর্দিকে ঘোষণা দিয়ে দিল, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ফেরাউনের স্ত্রী আসিয়া কয়, তোমারে খোদা বলে মানব না। আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কুল কায়নাতের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার রব। আরে স্বামীরে রব বলিয়া মানে না। কয় মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না, স্বামী কোনোদিন স্ত্রীর খোদা হইতে পারে না, আরে নেতা কোনোদিন কর্মীর খোদা হইতে পারে না। এরে মুসলমান মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। আপনারা তো জানেন ওই ফেরাউন আসিয়ারে কত কষ্ট দিল, নিজের গায়ের জামাগুলো টাইনা খুলিয়া নিয়ে গেল। এরে মুসলমান জমিনের মধ্যে শোয়াইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়া মুসলমান সূর্যের দিকে মুখটা করিয়া হাত পায়ে রশি লাগাইয়া পাহাড় মুসলমান জমিনের ওপরে ফালাইয়া চিৎ করিয়া ফালাইয়া রাখলো। ডাক দিয়া কই আসিয়া রে, এখনো সময় আছে, মূসা নবীর আল্লাহরে সারিয়া ফেরাউনরে খোদা বলিয়া মানো। আসিয়া ডাক দিয়া কয় জান চলে যাবে, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যদি একটা করে জীবন থাকে, মূসার আল্লাহর নামে আমি কুরবান করে দিব। তারপরেও নিজের স্বামী খোদা হইতে পারে না। আমার আল্লাহ কি পুরস্কার দিলেন আসিয়ারে? আসিয়ারে ধইরা নিয়া জমিনে শুয়াইয়া মুসলমান ডাক দিয়ে কয় ফেরাউনরে খোদা বলে মানো। আসিয়া কয় না, মানুষ কোনোদিন মানুষের খোদা হইতে পারে না। এখন মুসলমান ভাইরা আমার শেষ মুহূর্তে আসিয়ারে এখন গরম তেলের মধ্যে ফেলানো হবে। যখন গরম তেলগুলো টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, আসিয়ার হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া এখন আগুন জ্বলন্ত তেলের মধ্যে ফলাইয়া দিবে। আসিয়া ডাক দিয়া কয় মালিক, তোমার জন্য স্বামী হারাইলাম, তোমার জন্য ঘরবাড়ি হারাইলাম, তোমার জন্য সিংহাসন হারাইলাম, তোমার জন্য বিছানা হারাইলাম, আল্লাহ তোমার জন্য স্বামীর ঘর হারাইলাম, তোমার কাছে আমি কিছুই চাই না। আল্লাহ এই মুহূর্তে তোমার জান্নাতে আমার একটা ঘরের মালিক বানায়া দাও। রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, আল্লাহু আকবার বলেন না আওয়াজ করে। ও জিবরাইল, চিন্তার কোনো কারণ নাই, আমি আসিয়ার জন্য জান্নাতে ঘর বানায়া ফেলাইছি। ওই জান্নাতটা এখন আসিয়ার সামনে তুলিয়া ধরবা। সুবহানাল্লাহ জোরে কর। আসিয়ার ডাক আল্লাহ কবুল করে বলাইছেন। আসিয়া জান্নাতের যে ঘরের মধ্যে ঢুকবে রে বাবা, আমার মালিক ডাক দেয়া কয় জিবরাইল, জান্নাত আসিয়ার সামনে তুলিয়া ধরো। আসিয়ার উপরে এত অত্যাচার, এমন নির্যাতন চালাইছে রে বন্ধু, চামড়াগুলো খুইলা বালাইছে। এরে মুসলমান বন্ধুরা, রক্তগুলো ফিঙ্কে দিয়ে বের হয়ে গেল। কিন্তু মুসলমান আসিয়া ডাক দিয়া কয় জীবন গেলে জীবন পাবো, ইমান তো পাবো না।
জীবন গেলে মালিকের দরবারে আবার জীবন পাওয়া যাবে, কিন্তু ইমান হারা হলো তো ইমান আর পাওয়া যাবে না। জীবন চলিয়া যাক, ইমান দিব না। আমার আল্লাহ পাক রব্বে কারিম জান্নাতে আসিয়ার যেই ঘরের মালিক বানাইয়া দিলেন, ওই ঘরটা তার সামনে তুলিয়ে ধরা হলো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল, তাড়াতাড়ি করিয়া চলিয়া যাও। এই মুহূর্তে আসিয়ার দেহটা পড়বে তৈলে, আর রূহটা পড়বে আমার জান্নাতে। এরে মুসলমান ভাইরা রে, একটু কানে মনের কান দিয়া শোনো। আমরা ছিলাম রুহু জগতের মধ্যে, ওই রুহু জগতের শুরু আছে আবার শেষও আছে। রুহু জগৎ থেকে আল্লাহ পাক রব্বে কারিম আমাদেরকে আরেকটা জায়গার মধ্যে পাঠাইলেন, এটার নাম হলো আলমে আরহাম। মায়ের পেটের মধ্যে পাঠাইছেন। আরে মায়ের পেটের শুরু আছে আবার শেষও আছে। মায়ের পেটের থেকে যেই জায়গার মধ্যে আসছি এইটার নাম হচ্ছে আলমে দুনিয়া। আমরা এখন যেই জগতের মধ্যে আছি এইটা হলো দুনিয়ার জগৎ। এই জগৎ থেকে আল্লাহ আমার আরেকটা জায়গায় নিয়ে যাবেন, ওই জায়গাটার নাম হলো আলমে বরজখ, কবরের জগৎ। আরে কবরের জগতের শুরু আছি, কবরের জগতের আবার শেষও আছি। ওইখান থেকে আরেকটা জগৎ আছে, আরেকটা জগতের নাম হলো আলমে আখিরাত। 5টা জায়গা অতিক্রম করলাম। 1 নম্বরে আলমে আরওয়াহ, 2 নম্বরে আলমে আরহাম, 3 নম্বরে আলমে দুনিয়া, 4 নম্বরে আলমে কবর, আলমে বরজখ, 5 নম্বরে হলো আলমে আখিরাত। এরে মুসলমান ভাইরা, দুনিয়ার শেষ আছে, দুনিয়ার শুরু আছে, শেষও আছে। কবরের শুরু আছে, কবরের শেষও আছে। আখিরাতের জীবনের কোনো দিন শেষ নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আখিরাত বুঝাইতে গিয়ে আপনার আমার নবী বলেন, আখিরের জগৎটা কত বড় হবে, পরকালের জগৎটা কত লম্বা হবে জানেন? যেখানে আমাদেরকে থাকতে হবে কত লম্বা হবে। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা শোনো। মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে বলেন, ওই আসমান থেকে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। আমরা যেই জমিনের মধ্যে আছি, এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের দূরত্ব। মুফাসসিরিনে কেরাম বলেন, কয় জমিন থেকে যদি আসমান পর্যন্ত ছোট ছোট দানা, সরিষার দানা দিয়া ভরিয়ে দেওয়া হয়, এরা মুসলমান স্তূপ দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দেওয়া হয়, তাম দুনিয়াটা যদি ভরিয়ে দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, যদি একটা ছোট্ট পাখি লাগাইয়া দেওয়া হয়, ওই পাখিটা মুখে করে ঠোঁটে করে একটি করে সরিষার দানা নিয়ে বিদায় হয়ে যাবে। 1000 বছর পরে আবার ওই পাখিটা এসে আর একটা সরিষার দানা নিয়ে যাবে। ওই দানাটা লইয়া গিয়ে আবার 1000 বছর পরে আবার এসে আর একটা দানা নিয়ে যাবে। এমন করে নিতে 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 একটা দিনে সরিষা শেষ হয়ে যাবে, পরকালের হায়াত শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার জন্য থাকার জন্য আমি গাড়ি করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, কত কিছু করলাম, আমি কত পুঞ্জি খাটাইলাম। পরকালের জন্য আমি কি করলাম? রসুল ডাক দিয়ে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহর পয়গম্বর বুঝান, কয় আরে তোমার পাশে যেই সাগর, এই সাগরের মাঝখানে যদি আঙ্গুল ঢুকাইয়া দেওয়া হয়, আঙ্গুলটা ঢুকাইয়া আঙ্গুলটা উঠাইলে পরে আঙ্গুলের অগ্রভাগে মাথার মধ্যে যতটুকু পানি লাগে, এইটা হইল দুনিয়ার হায়াত, আর সাগর হইল পরকালের হায়াত। আল্লাহু আকবার। এরে মুসলমান, একটু খেয়াল করিয়া শুনে যান। এজন্য আমরা যখন দেশ থেকে বিদেশে যাই, এরে মুসলমান বাবাজিরা আমার, আমরা যখন দেশ থেকে বহির দেশে যাই, ওইখানে যাইতে হলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, লাগে কিনা বলেন? মনে করেন আপনি এই দেশ থেকে ইন্ডিয়া যাবেন, ভারত যাবেন, পাকিস্তান যাবেন, সৌদি আরব যাবেন, অন্য অন্য দেশে যাবেন, যাইতে হলে মুসলমান ওই দেশের একটা ভিসা লাগে। আমার দেশের পাসপোর্ট লাগে, ওই দেশেরই ভিসা লাগে। আরে পাসপোর্ট ভিসা ছাড়া যাওয়া যায় না। মুরব্বীরা কত সুন্দর করে বলেন, ইমান নামক পাসপোর্টটা তৈয়ার করো, আমল নামের ভিসা লাগাইয়া কবরে যাও। তুমি যদি আমল নামের ভিসা না লইয়া কবরে যাও, ওই কবর মুসলমান ভাইরা তোমারে চিনবে না, আমারও চিনবে না। এই জন্য মুসলমান ফাতেমা তো জোহরা, নবীজির আদরের মেয়ে, নবীজির 4টা মেয়ে থেকে ছোট মেয়ে ফাতেমা যেদিন মারা যায়, এরে মুসলমান বাবাজিরা আমার, ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমারে কেউ দেখে নাই, আমি এমন পর্দা করেছি আমার ছায়াটাও কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। এই আমার মায়েরা, আমি জানি দুহার এলাকায় পুরুষের চেয়ে মা বোন
বেশি মাহফিলে আসেন, আপনারা একটু খেয়াল করিয়া শুনিয়া যান গো মা, এ মা একটু খেয়াল করিয়া শুনিয়া যান। এরে আমার বাবাজিরা রে, ফাতেমা তো একজন মেয়ে, আমার নবীর ছোট মেয়ে, 4 নম্বর মেয়ে ফাতেমা, বড় আদরের মেয়ে, বড় মোহাব্বতের মেয়ে, নবীজির কলিজার টুকরা। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমারে যারা মোহাব্বত করে তারা যেন আমারে মোহাব্বত করলো, আর ফাতেমারে যারা কষ্ট দিল এরা যেন আমার এই কষ্ট দিল। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে বেশি মনে হয়? তাহলে একটু খেয়াল করে শোনো বাবা। আবু যর গিফারি বলেন, ফাতেমা মারা গেল, এই মুসলমান ফাতেমা যে ওসিয়ত করে গেছে স্বামীর স্বামী, বাহিরের কোনো মানুষের খবর দিয়েন না, কারণ আমি এমন পর্দা করেছি আমার ছায়াটা কেউ দেখে নাই, পরপুরুষে ভিন্ন কোনো পুরুষে আমার ছায়াটাও দেখে নাই। এ স্বামী আমি মারা যদি যাই, একটা কাজ কইরেন, আপনি আর আমার 2 সন্তান হাসান হোসাইনকে সঙ্গে করে লইয়া আমার জানাজা পইরা খাটিয়াটা 3 জনে উঠাইয়া কবরে নামায়া দিয়েন। আল্লাহু আকবার বলেন। ও স্বামী, রাতের বেলা মরে দাফন কইরেন, কেউ যেন টের না পায়, কোনো খোঁজ খবর দিয়েন না, কোনো এলান করিয়েন না। আমি চাই না আমি মরার পর আমার লাশটা কেউ দেখো। কেমন পর্দা করছি এরে বাবাজি, একটু খেয়াল করিয়া শোনেন। এরে আমার মায়েরা গো, তোমার এই চেহারাটা পর পুরুষকে ভিন্ন পুরুষকে দেখায়ও না। এ মা একটু খেয়াল করিয়া শোনো, এই চুলগুলোকে পর পুরুষকে দেখায়ও না, এই চেহারাটা ভিন্ন কোনো পুরুষকে দেখায়ও না। কারণ আমার নবীজি বলেন, আমি যখন মেরাজ করতে গিয়েছি, আমি জাহান্নামের মধ্যে অধিক সংখ্যক নারীকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ আমার মায়েরা একটু খেয়াল করিয়া শুনে গো মা, ফাতেমার চরিত্রে চরিত্রবান হয়ে যাও। ফাতেমার জন্য যেই কবর, তোমার জন্য কিন্তু সেই কবর। এগো মা, ফাতেমার জন্য যেই হাসরের মাঠ, তোমারও কিন্তু সেই হাসরের মাঠ। এ মা, আমার নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো, আমি যদি মারা যাই, মদিনার কোনো মানুষকে খবর দিয়েন না, আপনার 2 সন্তান লইয়া রাতের বেলা আমারে কবরে নিয়ে নামায়া দিয়েন। এরে মুসলমান, জানাজা শেষ হয়ে যাওয়ার পর হযরতে আলী 2 সন্তানকে নিয়ে খাটিয়ে উঠাবেন, তাকায় দেখেন একজন মানুষ দৌড়াইয়া আসতেছে। সুবহানাল্লাহ। কাছাকাছি আসলে পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন হযরতে আবু যর গিফারি। এরে আবু যর, তোমারে কে খবর দিল? কোথায় থেকে খবর পাইলা? কয়, আলী গো, তুমি খবর না দিল, ঘুমের ঘরে আমার নবী আমারে খবর দিয়েছে। ফাতেমার খাটিয়াটা ধরতে 4 জন লোক লাগবি, তোমরা 3 জন আছো, আরেকজন কই পাইবা? ঘুমের ঘরে আমার নবী আমারে ডাক দিয়া কয়, আবু যর রে, তাড়াতাড়ি করে যা, জান্নাতি নারীদের সর্দার নিয়ে আমার মেয়ে ফাতেমা মারা গেছে। এরে আমার মা, এ মা, কান লাগাইয়া কথাগুলো শুনে যাও গো মা, পর্দা করিয়া চলিও গো মা, স্বামীর মনে আঘাত দিও না, সন্তানগুলোর হেফাজত কইরো, সংসারের কাজকর্ম গুছায়া কইরো। আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে অসংখ্য সওয়াব আল্লাহ পাক দান করবে। এ আমার মায়েরা, ওই ফাতেমারে খাটিয়ার মধ্যে শুয়াইয়া যখন কবরে নামাইছে, কবরের মধ্যে নামাইয়া হযরত আবু যর ডাক দিয়ে কয়, কবর রে, তুই কি জানো তোর মধ্যে কারে শোয়াইছি? আমার নবীজি আদরের মেয়ে ছোট্ট ফাতেমার কবরে রাখছি। এরে কবর, তুই কি জানোস তোর মধ্যে কারে শোয়াইছি? জান্নাতের 2 সর্দার হযরত হাসান হুসাইনের মারে শোয়াইছি। এরে কবর, তুই কি জানোস কারে কবর শোয়াইছি? শেরে খোদা হযরত আলীর বিবিরে কবর শোয়াইছি। এমন করে করে কবরের মাটির ডাক দেয়, আল্লাহু আকবার। আমার মালিক কবরের মাটির জবান খুলে দিছি। কবরের মাটি ডাক দিয়া কয়, আবু যর রে, আমি নবীর মেয়ে চিনি না, জান্নাতের সর্দারনি মহিলা চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না। যার আমল ভালো তার সাথে আমার আচরণ ভালো।
যার আমল খারাপ তার সাথে আমার আচরণও খারাপ। এরে মুসলমান, ওই কবর আমার জন্য অপেক্ষা করতেছি। মুসলমান, কবরের গাটি বড় কঠিন গাটি। তারপরের গাটি হইল মুসলমান বাইরারে আমার হাসরের ময়দানের গাটি, পুলসিরাতের গাটি, মিজানের পাল্লার গাটি। ওই গাটি এগুলোর জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। এই জন্য জানা দেই গো মুসলমান, এই দুনিয়ার শেষ আছে, পরকালের কিন্তু শেষ নাই। আপনাদের পায়ে হাত দিয়া বলিয়া যাই গো বাবা, মানুষ মরণশীল, একদিন কবরে যাইতে হবে, একদিন আমাদেরকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য মুসলমান, কবরে যাওয়ার আগে আগে সামানা তৈয়ার করো, কবরে যাওয়ার আগে আগে তুমি আমল তৈয়ার করিয়া কবরে যাও। কারণ ওই কবর কাউকে খাতিরি করে না, কবর তো মুসলমান যার আমল ভালো হবে তার সঙ্গেই খাতিরি করবে। এরা মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে কয়, মানুষ একটু খেয়াল করিয়া শুনিয়া যাও রে মানুষ, এই দুনিয়ার মোহে পড়িয়া পরকালকে ভুলে যাইও না। এই দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের নয়। দুনিয়া যারা করছে, ফেরাউন আজকে থাকতে পারে নাই। দুনিয়া করছে, নমরুদ থাকতে পারে নাই। দুনিয়া করছে, সাদ্দাত থাকতে পারে নাই। দুনিয়া করছে, কারুন থাকতে পারে নাই। দুনিয়ার হায়াত কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাঁটিয়া যায়, এমন সময় তাকায়া দেখলেন সুন্দর কাপড় পরিহিত একজন মহিলা রাস্তা দিয়া হাইটা যায়। হযরত ওমর ডাক দিয়া কয়, মহিলা সুন্দর কাপড় পরিধান করে কই রওনা দিছো, কে তুমি? দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছি। হযরত ওমরের ডাকে সাড়া দিয়ে ওই মহিলা দাঁড়ায়া গেল, সুন্দর কাপড় পরিধান করে রাস্তার কিনারায় দাঁড়ায়া গেলে হযরত ওমর ডাক দিয়া বলেন, কে তুমি? তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কে, ওমর আসলে আমি মহিলা নই, আমি মহিলার বেশ ধরেছি, আমি হইলাম দুনিয়া। কি? আমি হইলাম দুনিয়া। হযরত ওমরের সামনে আসলে পরে হযরত ওমর তাকায়া দেখে বুড়া মহিলা, চামড়া ঢিলা হয়ে গেছে, মুখের দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে। ওমর ডাক দিয়া কয়, তুমি দুনিয়া? কয় হ্যাঁ। কয়, তোমার কপালের মধ্যে কালো চিহ্ন কেন? তোমার দুই পায়ের হাঁটুর মধ্যে কালো চিহ্ন কেন বলো? ওই দুনিয়া ডাক দিয়া কে, ওমর আমার বয়স প্রায় শেষের দিকে, আমি বুড়া হয়ে গেছি। এরে মুসলমান, হযরত ওমর কয়, আচ্ছা বুঝলাম, তোমার বয়স শেষ হয়ে যাচ্ছে, কিয়ামত গনাই আসছে, কিয়ামতের আলামত শুরু হয়ে যাইতেছে। এরে মুসলমান বন্ধুরা রে, হযরত ওমর ডাক দিয়া কয়, তোমার পায়ের মধ্যে চিহ্ন কেন? তোমার কপালের মধ্যে চিহ্ন কেন? ওই মুহূর্তে দুনিয়া ডাক দিয়া কে, ওমর দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর কিছু উম্মত, এমন উম্মত আছে আখিরাত বাদ দিয়ে এরা দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। নামাজের খোঁজ খবর নাই, আল্লাহর নামটাও মুখে লয় না। এরা সারাক্ষণ দুনিয়া করে। এই দুনিয়া পাওয়ার জন্য এরা মাথাগুলো আমার কিনারায় ঠেকাইয়া দেয়, দুনিয়া ধরতে আসি। কিন্তু এরা যখন দুনিয়া ধরতে আসি, আমি আমার পাও দিয়ে একটা লাথি মারিয়া দিই। লাথি মারতে মারতে আমার পায়ের মধ্যে কালো দাগ হয়ে গেছি। আর কপালের মধ্যে যে কালো দাগ দেখো, কিছু নেককার বান্দা আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, ওই মানুষগুলোকে আমি ধরতে যাই। দুনিয়া বলে আমি নেককার মানুষগুলোকে ধরতে যাই। আমি যখন এদের কাছে যাই, তখন এরা আমার একটা লাত্তি মারে। লাত্তি মারতে মারতে আমার কপালের মধ্যে কালো দাগ বানায়া বানাইছি। এরা দুনিয়া আমি এদেরকে ধরা দিতে চাই, এরা ধরতে চায় না। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এই আমার উম্মতের আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করছি, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমারে গরিব হালাতে রাখো, গরিব হালাতে মরণ দিও। হাসরের কঠিন ময়দানে গরিবদের সঙ্গে আমার হাসর করিও, যেন আমি আগে আগে তোমার জান্নাতের মেহমান হতে পারি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়া বলেন, সায়াতি জামানুন ইহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। আমার উম্মতেরা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে তারা ভুলে যাবে। দুনিয়াকে মোহাব্বত করবে, এরা আখিরাতকে ভুলে যাবে। গুনাহ করা ভালোবাসবে, এরা তওবা করা ভুলে যাবে। ঠিক কিনা জোরে বলেন।
এরা মুসলমান দুনিয়ার ঘরবাড়ি বানানো মোহাব্বত করবে, এরা কবরের কথা বলিয়া যাবে, পরকালের কথা বলিয়া যাবে। এই জন্য হায়াতের জীবন কিন্তু বেশি দিনের নয়, হায়াতের জীবন কিন্তু একেবারে ক্ষণস্থায়ী, একেবারেই কম। এই জন্য পরকালের দিকে ধাবিত হয়ে যাও, পরকালমুখী হয়ে যাও। এরে মুসলমান, পরকালমুখী হইয়া যাও। সাহাবীদের মতন ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা ঈমান কেমন আনছে? এরা জীবন দিয়ে বলাইছে, ঈমান দেয় নাই। হযরতে বেলালকে কত মারি খাওয়া লাগছে, এরা হযরতে বেলাল জীবন দিতে চায়, ঈমান দিতে চায় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হযরতে খাব্বাব কত মার খাইলো, মার খাইতে খাইতে মুসলমান কোমরের গোশত পর্যন্ত হারায়া ফেলাইলো, ঈমানটা ছাড়ে নাই। আরে সুমাইয়ার মতো নারী, এরে মুসলমান ভাইরা তলপেটের মধ্যে বর্ষার আঘাত দিয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিল, ঈমানটারে মজবুত করে ধরে রাখছে, ঈমানটা ছাড়ে নাই, জীবনটা দিয়া দিছে। ঠিক কিনা? জোরে বলেন। এরে আমার বাবাজি, আজকের ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন পরকালমুখী হয়ে যাই। ঠিক কিনা? জোরে বলেন। আমরা যেন আখিরাতমুখী হয়ে যাই। আজকের থেকে যেন আমরা তওবা করি, আল্লাহওয়ালা হয়ে যাই, পরকালমুখী হয়ে যাই। এরে মুসলমান, পরকালমুখী যেন আমরা হতে পারি। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া দেখেন, ওই সাহাবায়ে কেরাম কেমনে আমল করেছেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। এরা নেক আমল করতে 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 এরা কবর দেশে চলে গেছে। এরে মুসলমান, এরা নেক আমল করতে করতে কবর দেশে চলে গেছে। যেমন হযরতে আবু বকর সিদ্দিক যখন নবীর পরে খলিফা হইলেন, আমার নবীর ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরাম হযরত আবু বকরকে খলিফা বানাইলেন, এই হযরত আবু বকর মুসলমান কেমন সাহাবা ছিলেন, কেমন দামি সাহাবা ছিলেন, যেই সাহাবাটা দুনিয়া থেকে জান্নাতের খোঁজখবরই পাইছেন। যার সামনে আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ পাকের রাসূল ডাক দেয়া, আবু বকর শোনো, আমার কোটি কোটি উম্মত হাসরের ময়দানে উঠবি, আমরাও সবাই উঠব। আমার নবী ডাক দেয়া কয়, 8টা জান্নাত ডাকা হবে, এই সাহাবীর নাম হচ্ছে আবু বকর। আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইলি প্যান্ডেলটা গরম হওয়ার কথা আছে। অনেকে জবারে করে নাকি মারামারি করেছেন আপনারা, চেহারার মধ্যে কোনো হাসি খুশি নাই, একবারে চুপচাপ বই রয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার, জোরে বলেন না আলহামদুলিল্লাহ।